नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोते आमी काके निये कथा बोलबो आपनारा थाम्बनेल देखे बुझतेई पेरेछेन, थाम्बनेल टाइटल देखे। तो आमी रिक्वेस्ट करबो जे आपनारा अरिजिनल नामटा नेबेन ना, ठीक आछे? कारण होच्छे जे चले गेछे ताके कोनोभावे असम्मान तो आमरा केउ करते चाइ ना, किन्तु आजके जखन तार स्त्री माने टुम्पा, ठीक आछे, टुम्पा, आशा करी आपनारा बुझतेई पेरेछेन आमी कार कथा बोलछि। तो सेई टुम्पा लाइव एसेछिलो, एर आगेও একদিনও লাইভে এসেছিল, আজকেও লাইভে এসেছিল। তো আজকে লাইভে এসে সে হঠাৎ করে তার ননদ সম্পর্কে বেশ কিছু কথা বলল। মানে ননদ নাকি তাকে অভিযোগ করছে যে তার মানে হাজবেন্ডকে নাকি সেই খুন করেছে বা এরকম কিছু একটা ব্যাপার। এবং সেই লাইভ চলাকালীন তার ননদের আইডি থেকে বহু মেসেজ, লাইভ চলাকালীন তার ননদের যেখান থেকে মেসেজ আসছিল সেখানে বহু মেসেজ এমন এসছে যেখানে মানে টুম্পা যে কথাগুলো বলছে সবাই ওরা সব বলছিল, হিন্দিতে অবশ্যই বলছিল, নেই তু ঝুটি হে, তু গলত বল রা হে, তুনে মারা হে, তু ধান্দা করতি হে, তু ইয়ে করতি হে, তু বো করতি। এখনও লাইভটা আছে এবং আপনারা যদি ওই কমেন্টটাও যদি ডিলিট না করে থাকে বা হাইড না করে থাকে আপনারা গেলে দেখতে পাবেন, লাইভ চলাকালীন পুরো ছিল, ঠিক আছে? তু ইসকে বাদ মানে অনেক কিছু বলেছে, ঠিক আছে? দেখুন কতটা সত্যতা সেটা তো ঠিক আমরা বলতে পারবো না, তবে এই জিনিসটাতে না আমি একটা কথা বলি, আমি ওর মোটামুটি ওর নামে যে চ্যানেলটি আছে সেখানের প্রচুর ভিডিও, প্রচুর শর্টস এবং ওদের দুজনের নামে মানে ওর সঙ্গে হাজব্যান্ডের যেটা আছে প্রচুর ভিডিও, প্রচুর শর্টস, অনেক কিছু দেখেছি। এদের পুরো ব্যাপারটাই না একটা কীরকম মানে অন্যরকম একটা লাগে, নর্মাল লাগে না, ঠিক আছে? আচ্ছা, এবারে ওর ননদের মেন কথা হচ্ছে যে ওর বলেছিল যে টুম্পার হাজব্যান্ড যখন মারা গেল ওর বডিটাকে ওখানে পাঠাতে বলেছিল, ঠিক আছে? সেখানে আপনারা জানেন কোথায় থাকে, তো সেটা আমি বলছি না আলাদা করে, তো আমরা বলতেই পারি তেলেঙ্গানা, সেখানে পাঠানোর কথা বলা হয়েছিল। তো সেই রাজ্যে পাঠানোর কথা বলা হয়েছিল, কিন্তু এ পাঠায়নি। এ বলেছে না আমার কাছে অত পয়সা নেই, আমি কি করে পাঠাবো, ওদেরকে আসতে বলেছিল, ওরা এসে এটা নিয়ে যাক, বডিটা নিয়ে যাক। আমি একটু ওকে মনে করে দিচ্ছি টুম্পাকে, বা ওর চ্যানেলে গেলেও দেখা যায় ও প্রচুর বার কিন্তু একা কখনো গোয়া ট্রাভেল করেছে ফ্লাইটে, কখনো বা হায়দ্রাবাদ ট্রাভেল করেছে। এবার আমি যদি বলি ও ওইখানে গেছে যেখানে তেলেঙ্গানা, সেখানে যখন গেছিলো ও বলতেই পারে না সে সময় হাজব্যান্ড ওর টিকিটটি করে দিয়েছিল, কিন্তু আমরা বহু জায়গায় ওকে দেখেছি গোয়া ট্রাভেল করেছে বা আরও অনেক জায়গায় এরকম ছিল যেখানে ও কিন্তু ফ্লাইটে ট্রাভেল করেছে। নর্মালি যখন এরকম একটা সিচুয়েশন হয়, ধরুন অন্য রাজ্যে কেউ ধরুন মারা যাচ্ছে, তো সেখানে যখন তার বডিটা আনা হয় সেটা ফ্লাইটের সিস্টেম অনুযায়ী যেখানে আমাদের লাগেজ হয় ওখানে করে নিয়ে আসা হয়। এবং যেটা ধরুন ও যদি নাও যেত, ও যদি এখান থেকে পাঠিয়ে দিত তাহলে খুব একটা বেশি কিন্তু মানে মোটামুটি এসে যেত, ঠিক আছে? প্লাস এরকম একটা সিচুয়েশন যেখানে ওর হাজব্যান্ড, অবশ্যই ওর হাজব্যান্ডকে নিশ্চয়ই ভালোবাসতো, তো সেই ভালোবাসা থেকেও আমার মনে হয় একজন মা যে একটা অন্য রাজ্যে বসে আছে সে তার ছেলের মুখটা একবার শেষবারের মতো হয়তো বা দেখতে চেয়েছিল, না হলে এতগুলো মাস পর, মানে 1 মাসই হয়েছে বোধহয়, 1 মাস পর কেন হঠাৎ করে ওর ননদ এই জিনিসটাকে কেন তুলছে যে নেই পোস্টমর্টম রিপোর্ট মুঝে চাইয়ে, मुझे मतलब ये करना है, देखना है क्या हुआ था एग्जैक्टली और छानबीन की ज़रूरत है, কেন এগুলো বলছে? ঠিক আছে, একটু মিস্টেরিয়াস তো অবশ্যই আছে। কেন বডিটা ওখানে পাঠানো হলো না? কেন? ওর নেটিভ প্লেস, তো ওটা তো ওর নেটিভ প্লেস ছিল, তো সেইখানে জন্মভিটেতে কেন সেখানে গেল না? মানে এটা তো খুব একটা অন্যরকম ব্যাপার না? আমি এখানে কাস্টের কোনো কথা বলবো না, কিন্তু আমার যেটা মনে হয় যদি মানে এরকমভাবে আলাদা আলাদা কাস্টের বিয়েও হয় সেক্ষেত্রে কিন্তু ধর্ম পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না। এবং একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় নিশ্চয়ই ওনারা যেভাবে হয়তো ওর সৎকার করতে চেয়েছিল ওর হাজব্যান্ডের, সেইভাবে হয়তো ওনারা পারেননি বলেই ওনাদের এই রাগটা হয়তো আরও বেশি হচ্ছে, যেটা খুব স্বাভাবিক। আজকে যদি ওর কোনো ভাই বা কারোর সাথে যদি হতো তাহলে কিন্তু ওরও সেম হতো এবং আমি বলবো আরও বেশি হতো। আজকে যখন ও লাইভে এসেছিল ওর হাতে ছিল একটা
গোলাপি কালারের নেল পলিশ। সেটা দেখে অনেকে অনেক কথা বলেছে, যেটা খুব স্বাভাবিক। ওর লাইফস্টাইল, ও একটা গ্রামে থাকে, ঠিক আছে, সেখান থেকে ওর যে লাইফস্টাইল সেটা যদি দেখা যায় যথেষ্ট সাহসী একটা লাইফস্টাইল ছিল। ও একা একা কখনো গোয়া, কখনো এখানে, কখনো প্রচুর জায়গায়ও ট্রাভেল করেছে। কাজেই ওর কাছে এই জিনিসটা ও কিন্তু ইজিলি ওর হাজব্যান্ডের বডি নিয়ে সেখানে কিন্তু যেতে পারতো। আফটার অল ওটা ওর শ্বশুর বাড়ি। ও লাস্ট লাইভে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওর ননদের সঙ্গে ও রোজ কথা হয়, অমুকের সঙ্গে রোজ কথা হয়। ও কিন্তু পুরো জিনিসটা গোপন করে গেছিল। এরকম হয়তো আরও অনেক গোপন তথ্য আছে যেগুলো হয়তো ও বলছে তো এবারে, যে এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে যে ওর হাজব্যান্ডের শেষ মুহূর্তের ছবিটাও নাকি ও এবার মানে দেখাবে আমাদের। অ্যাকচুয়ালি কি জানেন তো, কখনো কখনো বলে না, খুব বেশি চালাকি না মানুষকে অনেক বড় বিপদের সম্মুখীন করে দেয়। আজকে আবার অনেকে কমেন্ট করছে ওখানে গিয়ে যে হাজব্যান্ড চলে যাওয়ার পর কীরকম চেহারা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর এটা রিয়েলি চেহারা, মানে যেরকম দেখতে। আমরা যদি একটুখানি নোটিস করি, ওই যে জিনিসগুলো আমরা দেখতাম ফোনে ফিল্টার থাকে, সেটাতে কিন্তু লাগতো, ঠিক আছে। আচ্ছা, ওর এই হাজব্যান্ড চলে যাওয়ার 1 মাসের মধ্যে যে রূপটা আজকে আমরা দেখলাম, এটা কিন্তু আশা করিনি আমরা কেউই আশা করিনি। নিজের কেচ্ছা তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বলছো, মানে তোমার শ্বশুরবাড়ি কেচ্ছাও যাও তুমি, এদিকে তুমি বলছো যে তুমি এগুলো নিয়ে কেউ সমালোচনা করবে না, তুমি পুলিশের ভয় দেখাচ্ছ। তাহলে তুমি কেচ্ছাগুলোকে কেন বলছো? আজকে তোমার শ্বশুরবাড়ির লোক, তোমার হাজব্যান্ড চলে গেছে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আজকে তাদের ক্ষোভটা তো থাকবেই। এক তো এটা নিশ্চয়ই ওর বাড়ির থেকে, মানে ওই ছেলেটির বাড়ি থেকে নিশ্চয়ই টুম্পাকে মেনে নেয়নি, সেই জন্য ওরা হয়তো কোনোদিনও শ্বশুরবাড়ি যায়নি, তাই না? আজকেও যতই বলুক যে ওর শ্বশুরবাড়ির লোককে ওর হাজব্যান্ড পছন্দ করতো না, এটা কখনো হতে পারে না। মনের মধ্যে যতই রাগ থাক, যতই কোপ থাক, যতই অভিমান থাক, মা বাবা, নিজের বোন, এগুলো কিন্তু আলাদা একটা রিলেশন হয়। এবং তেলেঙ্গানা বা ওই জাতীয় জায়গায় এইগুলো কিন্তু আমাদের বাঙালিদের মতো নয়, সবসময় ঝগড়াঝাটি হচ্ছে না। ওই দিককার মানুষের মন আলাদা হয়, ঠিক আছে। আমি নিজে 5 বছর ভাইজ্যাগে থেকেছি এবং আমি খুব ভালো করে জানি তেলেগু মানুষজন কীরকম হয়ে থাকে। তাদের মধ্যে এত রেষারেষি, এত কিছু হয় না। আজকে ওর যেহেতু ননদ একটা বোধহয় ইনস্টাগ্রামে কিছু একটা পোস্ট দিয়েছিল এর বিরুদ্ধে, এবং সেটা কোনো একজন ইউটিউবার, আমি দেখিনি যদিও সেটাকে তার কমিউনিটিতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বলছে আমি ওই ইউটিউবারের বাড়িতে পুলিশ পাঠাবো। পুলিশ দিয়ে ধমকি দিয়ে কটা লোকের মুখ বন্ধ করতে পারবে? আজকে আমার ওকে সব থেকে বড় কোশ্চেন, ও তো বললো যে ওর বাড়িতে একা ভালো লাগছে না, সেই জন্য ও কার বাড়িতে এসেছে। অ্যাকচুয়ালি ও এখন বোধহয় হচ্ছে গ্রামে থাকতে পারছে না, কারণ গ্রামের মানুষজন শহরাঞ্চলের মতো তো নয় যে ফ্ল্যাটের ভেতর ঢুকে গেল, ভাই কে কি হচ্ছে কারো অত খেয়াল রাখে না, পাশের বাড়ি মরে গেলেও জানে না, সেটা তো নয়। গ্রামের মানুষজন তো বলবে তোমাদের এত সাহসী জীবনযাত্রা, অদ্ভুত সাহসী জীবনযাত্রা, এবং ওর বোনকে দেখলে জানে, মানে দিদি যেটা করেছে একরকম লাইফস্টাইল, আজকে ওর বোনের বিয়ের পর সেটা তো আমরা সবাই দেখেছি। সেই জিনিসটাও দুটো বোন যদি বাড়িতে এরকম হয়, সবাই সমালোচনা করবে, সেটাই খুব স্বাভাবিক। ওর চ্যানেলে, ওর নামে, নিজস্ব নামে যে চ্যানেলটি আছে টুম্পার, সেখানে ও মানে এরকম প্রচুর জিনিস বলেছে। কখনো ওর গ্রামের লোকের বিরুদ্ধে অভিযোগ, এমনকি ওই যে জিনিসটা, যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেই সমাজসেবিকা, সেটা কোন সমাজসেবিকা সেটা পুরুষটা বোঝা যাচ্ছে, তাকে পর্যন্ত এ বলেছে ফ্রড, ঠিক আছে। মানে সবাই খারাপ, এরা খুব ভালো, এই দুই বোন। আজকে মানুষজনকে টুপি পরানো এত সহজ নয়, কেউ বোকা নয়, অনেকে অনেক কিছু বুঝতে পারছে। আর লাস্টেও বলল, ওই যে যখন ওর হাজব্যান্ড 9 মাস পর ফেরত এসেছিল, ও একটু অন্য টাইপের ছিল, ও খুব নাকি গুস্সা ছিল ওর হাজব্যান্ডের থেকে, ঠিক আছে। তো কেন ছিল? নাকি ওর হাজব্যান্ড সমস্ত টাকা অন্য জায়গায় খরচ করছিল, ঠিক আছে, ওই জন্য নাকি ছিল। অ্যাকচুয়ালি না, মানে এর ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই বুঝতে পারছি, সেই জিনিসটা যদি আমি উচ্চারণ না করি আপনারাও বুঝতে পারছেন। এর যথেষ্ট সাহসী লাইফস্টাইল, এবং শুধু তাই নয়,
এই সাহসী লাইফস্টাইলের জন্য গ্রামের অনেক মানুষজন মানে এদেরকে ঠিকঠাক পছন্দ করে না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। না হলে ওই রকম একটা অ্যাক্সিডেন্ট হলো, ও বলছে আমি কাউকে পেলাম না সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কাউকে পেলে না তুমি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব মিস্টেরিয়াস লেগেছে, যেদিনকে নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছে সেদিনকে ও কোনোদিন ননদকে ফোন করে না বা কিছু, সেদিনই হঠাৎ করে সেই দিনই কেন মনে হলো যে আমি আমার ননদকে ফোন করি? কেন হঠাৎ করে সেই দিনই মনে হলো, সেই মুহূর্তেই মনে হলো? যেখানে তোমার বাড়ির ওখানে মানে তোমার হাজব্যান্ড ছড়িয়ে করছে, তোমার এতে আছে, সেখানে তোমার ননদ এত দূরে বসে আছে তেলেঙ্গানাতে, সে কি করবে? এই সব কিছুই কিন্তু অনেক কিছু সন্দেহের উদ্রেক করে। যাই হোক, এটা সম্পূর্ণ পুলিশের কাজ, তারা তুমি তো অনেক কথাই মিথ্যা কথা বলেছো, মানে তোমার সমস্ত কিছু। তো সেখানে মানে তুমি এই যে তোমার ননদের কথা বলেছিলে আগে যে না ওদের সঙ্গে যোগাযোগ আছে, এই আমার কালকে ফোন করেছিল, এই করেছিল ওই করেছিল, ওর মা খুব অসুস্থ তাই আসতে পারিনি, হ্যান ত্যান। তো তুমি তো অনেক কথাই মানে মিথ্যা বলেছো। তো এখন সত্যি কথাগুলো তুমি সব বেরোচ্ছ এক এক করে, ঠিক আছে? এবং তুমি এর পরে যে ওদের বিরুদ্ধে যে কেচ্ছাগুলো বলবে সেগুলো যে সত্যি হবে কি না মিথ্যে হবে কি না, আমরা তো সেখানে পৌঁছে যাব না তেলেঙ্গানা সেগুলোকে ছানবিন করতে, তাই না? তাকে বিশ্বাসযোগ্য মানে যত তুমি নিজের ফ্যামিলির কেচ্ছা তুমি সোশ্যাল মিডিয়ায় আনবে তত কিন্তু কন্ট্রোভার্সি হবে। এটাকে তুমি কোনোভাবে রুখতে পারবে না, এটাকে তুমি কোনোভাবে রুখতে পারবে না। তোমার লাইফস্টাইল কি ছিল, তুমি কোথায় কোথায় গেছো, সেটা সবাই এতদিনে যারা তোমার ভিডিও দেখেছে সবাই দেখেছে। একটা সম্পূর্ণ ভিন রাজ্যের পুরুষকে তুমি কোনো কিছু না জেনে, তার ফ্যামিলির কোনো কিছু না জেনে তুমি হঠাৎ করে বিয়ে করে ফেলেছো। আচ্ছা, তো ওর যে ওখানে যে মানে ওর ননদ করছিল বোধহয় মেসেজগুলো, যে ওই ছেলেটিকে নাকি ফাঁসানো হয়েছে, ফাঁসিয়ে নাকি বিয়ে করা হয়েছিল, ঠিক আছে? ওই ছেলেটিকে নাকি ফাঁসিয়ে বিয়ে করা হয়েছিল। তো যাই হোক, এটা কি হয়েছিল সেটা ওরাই জানে। এরকম কথা বলেছে এবং নাকি এও ব্ল্যাকমেল করতো, এরকম কিছু প্রচুর জিনিস বলেছে, ঠিক আছে? আসলে ও সত্যি কথাগুলো হয়তো বলে দিচ্ছে বা হয়তো মিথ্যে কথাও বলতে পারে, কিন্তু ওখান থেকে এখন মিথ্যে কথা বলে আলটিমেটলি তো ওদের কোনো লাভ নেই না। এটাই হচ্ছে মেন ব্যাপার। কি হয়েছে না হয়েছে সেটা এরা সবাই জানে। তবে হ্যাঁ, এই মেয়েটির লাইফস্টাইল এবং এর এখন তো বোন আছে, যথেষ্ট অন্য টাইপের লাইফস্টাইল। আগেও একটা তুমি সংসার থেকে চলে এসেছো, বলেছিল যে তোমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। যাই হোক, সে তো হতেই পারে কোনো কারণবশত। তোমার একটা মেয়ে আছে, মেয়ে নাকি খুব বিগড়ে যাচ্ছিলো তাই হস্টেলে দিতে হয়েছে। তোমাদের প্রত্যেকটা ব্যাপারে তুমি বলছো পাড়ার প্রত্যেকটা লোক তোমাদের হিংসা করে, অনেক কিছুই বোঝা যাচ্ছে। কাজে এগুলো নিয়ে আর বলার কোনো ইয়ে নেই। আর তুমি যে জায়গাটায় থাকতে, সেই জায়গাতে তুমি যে পোশাক আশাকগুলো পরতে না, সেইগুলো যথেষ্ট সাহসী একটা জীবনযাত্রার প্রকৃত উদাহরণ। তো এইগুলো সবাই দেখেছে, ওখানে যারা তোমাদের আশপাশের লোক সেটা দেখেছে। এবং এখন আমরা যেটা দেখছি, তোমার হাজবেন্ড, আমি এটা বলছি না যে কারোর হাজব্যান্ড মরে গেলে সে মানে চলে গেলে কোনো রকমভাবে সে কোনো কিছু ইয়ে করতে পারবে না, না। কিন্তু আজকে যেরকমভাবে আমরা দেখলাম, একদম নেল পলিশ পরা, একদম ইয়ে পরা, মানে দুঃখ শোক তাপ এত তাড়াতাড়ি সব চলে গেল। আবার তুমি বলছো কি না নেল পলিশ আমাকে পরিয়ে দিয়েছে। তো ওখানে একজনকে কমেন্ট করেছে যে তোমার হাজব্যান্ডের যে মানে যে কাজ সাধ্য শান্তি, মানে যেহেতু ওর হাজব্যান্ড তো মানে হিন্দু হয়ে গেছিলো, তো সেই রিচুয়ালস অনুযায়ী তো শ্রাদ্ধ শান্তি ঘাট কাজ এগুলো হয় এবং সেখানে তো নখ ফোক কাটতে হয়। তো তুমি কি নখ ফোক কাটোনি? কারণ হাতে বেশ বড় বড় নখ ছিল। তো সেরকম কথা উঠছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা একরকম দেখাবে, এবার সেগুলোর সঙ্গে যদি না মেলে মানুষজন প্রশ্ন করবে, কারণ তোমরা সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি, তাই না? তো সেই জন্য তুমি তখন বলছো সমস্ত কেচ্ছা তুমি আনবে নাকি শ্বশুরবাড়ি। তো কেচ্ছাগুলো কি তুমি সত্যি কিছু তাদের বলতে আনবে, নাকি এগুলো তুমি মানে এগুলো বলে আবার ভিডিও করে তুমি পাবলিসিটি নিচ্ছ, জানি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।